ট্রলি মাটি ফেলে অবৈধভাবে ভরাট হচ্ছিল পুকুর। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিজে দাঁড়িয়ে থেকে ফের ভরাট করা মাটি পুকুর থেকে তুলিয়ে পুকুরটি পুনরুদ্ধার করলেন মালদার হবিবপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হবিবপুর ব্লকের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের মৌলিকপাড়া এলাকায়। সংশ্লিষ্ট এলাকায় একটি বড় পুকুর রয়েছে। শুকা মরশুমে জল শুকিয়ে গেলেও বছরের অন্যান্য সময় জলে ভর্তি থাকে পুকুরটি। ফলে এলাকার মানুষজন নিত্য প্রয়োজনীয় কাজের জল ব্যবহার করতে পারেন। অভিযোগ, সেই পুকুরটি অবৈধভাবে বাইরে থেকে ট্রলি মাটি এনে ভরাট চলছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান হবিবপুরের ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক। যদিও সংশ্লিষ্ট আধিকারিককে বোঝানোর চেষ্টা হয় পুকুর ভরাট নয়, পুকুরের পাড় বাঁধা হচ্ছিল, কিন্তু আধিকারিক স্পষ্টতই জানান পাড় বাঁধার অজুহাতে পুকুর ভরাট চলছে। অবৈধভাবে পুকুর ভরাট প্রসঙ্গে কি বলছেন হবিবপুরের ভূমি ও ভূমি সংস্কারের আধিকারিক স্বপন তরফদার, শুনুন। যেখানে একটা পুকুর পাড় বাঁধার নাম করে পুকুরে মাটি ফেলা হচ্ছিল, তার পরিপ্রেক্ষিতে প্রথমে আড়াইকে পাঠাই। আড়াই বলেছে না ঘটনা সত্য। সেই সত্যতার খবর পেয়ে আমরা ফার্স্ট মর্নিং এখানে আসি। এসে দেখি না পুকুরের পাড় বাঁধানো উনি বলছেন, কিন্তু মাটিটা অনেকটা ভেতরে চলে গেছে, যেটা পুকুরটা মনে হচ্ছে পুকুরটা ভরাটের দিকে যাচ্ছে। তো আমরা আমাদের অনারেবল সিএম ম্যাডামের নির্দেশ আছে যে কোনো ধরনের পুকুর জলাভূমি ভরাট করা যাবে না। উনি বরঞ্চ আরও বলছেন জল ধরো জল ভরো, অর্থাৎ মানুষের জীবন বাঁচাতে গেলে জল একান্ত প্রয়োজন। তাই পুকুর কোনোভাবেই হবিবপুর অঞ্চলের যে কোনো জায়গায়, শুধু শ্রীরামপুরের গান্ধীনগর বলে না, কোনো জায়গায় কোনো ধরনের পুকুর যদি ভরাট করা হয় সেই পুকুরটাকে তার পূর্ববর্তী ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। যদি কেউ সেটা না করে তার ক্ষেত্রে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার সেটা আমি নিতে কোনোভাবেই পিছু হব না। তারই পদক্ষেপ হিসেবে আমরা আজ এই গান্ধীনগরের যে পুকুরটা ভরাট হচ্ছিল সেটাই আবার রেস্টোর করে তার পূর্বের অবস্থা ফেরত নেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাজ এখন চলছে। পুকুরটা যাতে পূর্ব অবস্থা ফেরত পাওয়া যায়, অর্থাৎ পুকুরটা যাতে রেস্টোর হয়ে আগের কন্ডিশনে চলে আসে, সেই কাজই চলছে। এবং যত সময় না কমপ্লিট হবে তত সময় আমি এখানে আছি, যাতে পুকুরটা পূর্ব অবস্থা ফেরত আসে তত সময় আমি এখানে আছি। পুকুরটা পূর্ব অবস্থা ফেরত আনতেই হবে। আমার নাম স্বপন তরফদার, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যান্ড BLNLRO, হবিবপুর, মালদা। অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করতে এদিন অভিযোগ চালান ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। পুকুরটি পুনরুদ্ধার করা হয়। সম্ভবত জমি মাফিয়ারা পুকুর ভরাট করে চড়া দামে জমি বিক্রির পরিকল্পনায় ছিল বলে অভিযোগ। যদিও সংশ্লিষ্ট দপ্তরের তৎপরতায় সেই উদ্দেশ্য সফল হয়নি। শুভাকাঙ্ক্ষী মানুষজন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। মালদা থেকে স্বপন চক্রবর্তীর রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।